লাস্ট ভিডিওটা যখন পাবলিশ হয় আমরা তো মূলত প্রচুর পরিমাণের কোয়েরি আমাদের বাংলাদেশের ভেতর থেকে আসে, কিন্তু তার থেকে বেশি অভাবনীয় আমরা রেসপন্স পাই প্রবাসীদের কাছ থেকে। তারা যে একটা ব্যবসা করবে, চায়না থেকে প্রোডাক্ট নিয়ে গিয়ে বিজনেস করবে, এই রাইট চ্যানেলটা তাদের কাছে ছিল না। তারা আমার সাথে সামহাও কানেক্টেড হয়ে আমাকেই তারা বিভিন্নভাবে গাইড করতেছিল, এবং এরপরে আমরা আমাদের অপারেশনে কিছু চেঞ্জ আনি। যেমন আমাদের ওয়্যারহাউসের মধ্যে এখন আমরা কিউসি প্রসেসটাকে আরও বেশি ডেভেলপ করার চেষ্টা করছি, যেন প্রবাসে একটা প্রোডাক্ট যাওয়ার পর ওই প্রোডাক্টটা নিয়ে কোনো কমপ্লেন আমাদের শুনতে না হয়। মূলত ধরেন এরকম কিছু কেস আমার কাছে আসছে যে বাবা 22 বছর 24 বছর ধরে থাকতেছে, ছেলের বয়স ধরেন হচ্ছে গিয়ে 18 বছর 19 বছর। বাবা চাচ্ছে না যে ছেলে পরবর্তীতে গিয়ে এই ধরনের অড জবস করুক, বাবা চাচ্ছে ছেলেকে ব্যবসায়ী একটা এস্টাবলিশ করে দিতে। ওখানে দোকান নেওয়ার প্রসেস সহজ, মাল ছুটানোর প্রসেস সহজ, অনলাইনে ব্যবসা করার সুযোগ আছে। শুধুমাত্র তাদের প্রয়োজন চায়নার সাপ্লাই চেইনটা মেনটেন করতে পারে এরকম বিশ্বস্ত একটা চ্যানেল, যেটা অ্যাকচুয়ালি আমরা তাদেরকে প্রোভাইড করতে চাচ্ছি। রিসেন্টলি একটা অভিজ্ঞতার কথা যদি বলি, আমার এক ভাই চায়না থেকে একটা প্রোডাক্ট কিনবে, আলিবাবা থ্রুতে সাপ্লায়ার খুঁজে পেয়েছে। এখন আলিবাবা মানেই মানুষ মনে করে যে হয়তোবা সকল সাপ্লায়ারেরই ফ্যাক্টরি আছে, বাট অ্যাকচুয়ালি তা হয় না। এখানে বেশিরভাগ সাপ্লায়ারই হচ্ছে ট্রেডার। উনি আলিবাবার থ্রুতে কানেক্ট হওয়ার পর আলিবাবার বাইরে ওই সাপ্লায়ারকে একটা পেমেন্ট করে বড় অঙ্কের টাকা, এবং এরপর থেকে ওই সাপ্লায়ার আর রেসপন্স করে না। তার মানে চায়নায় চাইনিজ থাকা মানেই বা চাইনিজের সাথে কোনোভাবে আমার হোয়াটসঅ্যাপে কমিউনিকেট হওয়া মানেই যে ও রিলায়েবল, এই জিনিসটা আসলে আপনি কনফার্ম হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না তার কাছ থেকে প্রপার সার্ভিসটা আপনি পাচ্ছেন। চায়নার ব্যবসার প্রসার আগামী দিনগুলোতে দিন দিন বাড়বে, এখানে কমার কোনো সুযোগ নেই। তাই এখন যারা প্রবাসে আছে দীর্ঘদিন ধরে, তারা যারা হচ্ছে গিয়ে অবস্থান করতেছে, তাদের জন্য এখনই সুযোগ এই চায়নার ব্যবসাটাকে নিজেদের দেশে চায়নার পণ্য এনে হোলসেল অথবা রিটেল চ্যানেলে নিজেদেরকে ইস্টাবলিশ করা, কারণ দিন দিন ব্যবসার কম্পিটিশন বাড়তেছে। গ্লোবাল ড্রপশিপিংয়ের মার্কেটটা 2023 সালের আমার কাছে একটা ডেটা আছে, প্রায় $250 বিলিয়ন মার্কেট। মানে ইউ ক্যান নট ইভেন ইম্যাজিন হাউ বিগ ইজ দিস। আর এক্সপেক্টেড গ্রোথ রেট 2030 সাল পর্যন্ত প্রায় 25-30%। এর মধ্যে হচ্ছে গিয়ে মার্কেট শেয়ার ইউএসএরই আছে শুধুমাত্র 30%। তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে আমরা কোন মার্কেট নিয়ে অ্যাকচুয়ালি কথা বলতেছি। আর সব থেকে মজার বিষয় হচ্ছে কি, আমাদের পাশের দেশ ইন্ডিয়া, এখানেরও মার্কেট সাইজ বিশাল বড়। বাংলাদেশে 18 কোটি জনগণ, ওখানে প্রায় 150 কোটি জনগণ। সব থেকে শুনলে অবাক হবেন, আমাদের কিছু ক্লায়েন্ট যারা আমাদের বাংলাদেশ থেকে এবং চায়না থেকে সরাসরি ইন্ডিয়াতে কিছু মাল পাঠায় আমাদের থ্রুতে ড্রপশিপিং বিজনেস করতেছে, এবং এর মধ্যে 2-1 ক্লায়েন্ট তো মাসে 30-40-50 লাখ টাকার প্রোডাক্ট সেল করতেছে। সো হুইচ ইজ হিউজ। বাংলাদেশে বসে করতে হলে আপনার বিশাল বড় সেট আপ নিতে হতো, যেটা আপনার ইন্ডিয়াতে কোনো সেট আপেরই প্রয়োজন নাই। আপনারা বাংলাদেশে বসে সেলস জেনারেট করবেন, আমার লোকজন যারা এখান থেকে প্রোডাক্ট পিক করে প্যাকেট করে ডেলিভারি দিয়ে দিবে পুরো দুবাই, যেটা আমরা ইন্ডিয়াতে অলরেডি করতেছি। যদি কেউ নিজের নামে OEM করে কোনো প্রোডাক্ট আনতে চান, ধরেন একটা প্রোডাক্ট, একটা গ্যাজেট যেটা এই চায়নাতে আপনার কোয়ালিটি পছন্দ হয়েছে, ওইটা আপনি যাচ্ছেন আপনার ব্র্যান্ডে আপনার প্রাইভেট লেভেল করে নিয়ে আসতে, আমরা সম্পূর্ণ সাপোর্ট দিই এই ধরনের প্রোডাক্টে নিজেদের ব্র্যান্ডিং করে দেওয়ার জন্য এবং OEM করে দেওয়ার জন্য। প্যাকেজিং থেকে শুরু করে এইটার ভিতরের প্রোডাক্টে লেবেলিং করা থেকে শুরু করে প্যাকেজিং কালার যদি আপনি চান চেঞ্জ করতে অথবা প্যাকেজিং ক্রাইটেরিয়া চেঞ্জ করতে, ইচ অ্যান্ড এভরিথিং ইজ পসিবল হিয়ার। সৌদির আমাদের এক ভাই আছে, আমার নাম্বারটা জোগাড় করে সামহাও আমাদের ফেসবুক পেজের মাধ্যমে, এবং আমি তখন চায়না ছিলাম। উনি আমাকে বলেন, নাফিস ভাই আপনার কথা শুনে আমার খুব ভালো মনে হয়েছে, আমি সৌদিতে ব্যবসা করতেছি, আমার একটা দোকান আছে জেদ্দাতে, কিন্তু আমার এখানে চাইনিজদের কাছ থেকে হোলসেল নিয়েই ব্যবসা করতে হচ্ছে, যেটা আমি দেখতেছি আমার ব্যবসার লাভ থাকে না এখানের ভ্যাট ট্যাক্স দেওয়ার পর। সৌদির যে পলিসি, আমি যদি সরাসরি চায়না থেকে আনতে পারতাম তাহলে আমার জন্য অনেক সুবিধা হতো। আমি তাকে তার কনফিডেন্স বিল্ড আপের জন্য বলছি, আপনি আমার অফিসে নিজে যেহেতু আসতে পারবেন না, আপনার কোনো আত্মীয় স্বজন বা কাউকে পাঠান, অ্যাকচুয়ালি আমরা ব্যবসা করি কিনা বা আমাদের কোনো সেট আপ বা কী ধরনের কি। উনি পরে বললো যে ভাই ব্যবসায়ীর সেট আপ দেখা লাগে না, মুখের কথাই যথেষ্ট হয়। ওই কনফিডেন্সের থ্রুতে উনি আমাকে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের অর্ডার দিয়ে দেয়, এবং ওনার সাথে আমার আজ পর্যন্ত দেখাও হয় নাই। এর মধ্যে ওনার মোটামুটি 2টা শিপমেন্ট আমরা ছেড়ে দিচ্ছি চায়না থেকে। ইউএসএতে হচ্ছে গিয়ে আমরা একটা সার্ভিস দিয়েছি, আমরা বাংলাদেশে বিভিন্ন ধরনের কাস্টমারদেরকে 2019 সাল থেকে সার্ভিস দিয়ে আসতেছি। সেই সুবাদে যেহেতু আমরা সোর্সিং বিজনেসের সাথে জড়িত, আমরা অলমোস্ট প্রায় 3,500-4 হাজার সাপ্লায়ারের সাথে বা ফ্যাক্টরির সাথে সরাসরি কানেক্টেড, এবং যেহেতু আমাদের চায়নাতে একটা প্রফেশনাল সোর্সিং টিম আছে, তাই নিত্য নতুন প্রতিদিন বিভিন্ন ধরনের ফ্যাক্টরির সাথে আমরা প্রতিদিনই কানেক্টেড হচ্ছি। আপনি যদি শিওর হন যে একটা প্রোডাক্ট চায়নাতে তৈরি হচ্ছে এবং আপনার প্রয়োজন, আপনি বিশ্বের যেই দেশেই থাকেন না কেন, চায়না হোলসেল ইনশাল্লাহ এই প্রোডাক্টটা সাকসেসফুলি ডেলিভারি করতে পারবে। এইটার প্রসেসটা যদি একটু সংক্ষেপে বলি, ধরেন আমি আপনাকে 5টা ফ্যাক্টরির 10টা প্রোডাক্ট দিয়েছি, আপনি বাংলাদেশে থাকতেছেন কিন্তু ব্যবসা করতে যাচ্ছেন ইউএসএতে, কানাডাতে, তো আপনি ওইখানকার একটা শপিফাই অ্যাকাউন্ট করে অথবা আপনি অ্যামাজনের থ্রুতে অথবা আপনি আপনার প্রাইভেট চ্যানেলে কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করে কিংবা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার এই 10টা প্রোডাক্টের মার্কেটিং করে দেখবেন যে
কোন প্রোডাক্টের কীরকম অর্ডার হয়, তার জন্য আপনার কোনো ধরনের প্রোডাক্ট স্টক করার প্রয়োজন হচ্ছে না। এই 10টা প্রোডাক্টের মধ্যে যখন আপনার 2টা বা 3টা প্রোডাক্টের অর্ডার আসবে, এই অর্ডার লিস্ট আপনি আমার কাছে সাবমিট করে দিলে আমি ওই সাপ্লায়ারের সাথে কমিউনিকেট করে ওই প্রোডাক্টগুলো অ্যারেঞ্জ করে রিপ্যাকেজিং করে কিউসি চেক করে এই প্রোডাক্টগুলো আপনার অ্যাড্রেস মতো এখান থেকে শিপ করে দিব। এবং এই প্রসেসটাকেই মূলত ড্রপ শিপিং বলা হয়। ধরেন এইটা একটা প্রোডাক্ট একটা সাপ্লায়ারের, ও ক্যাকটাস বানায়, এটা ধরেন একটা প্রোডাক্ট ও হচ্ছে গিয়ে এই টয়টা বানায়, একটা সাপ্লায়ার ধরেন এই ঘড়িটা মেড করে, কোনো একটা সাপ্লায়ার ধরেন এই পাওয়ার ব্যাংকটা মেড করে। সো ধরেন এই 4টা প্রোডাক্ট কেউ 4টা ডিফারেন্ট সাপ্লায়ার মেক করতেছে। তো এই সাপ্লায়ারের তো আরও এই ক্যাটাগরির সাইজ ভেরিয়েশন আছে বা কালার ভেরিয়েশন আছে। তো আমি যেটা করব, আমার যেই ক্লায়েন্টরা ড্রপ শিপিং করতে যাচ্ছে এদের প্রত্যেককে এগুলা লিস্টিং দিয়ে দিব, তারা তাদের নিজস্ব চ্যানেলে আপলোড করবে এবং সেল ক্রিয়েট করবে। সেল ক্রিয়েট হয়ে যাওয়ার পর তারা তাদের অর্ডার শিটটা আমাকে দিবে। ওই অর্ডার শিট দেখে আমি এই সাপ্লায়ারদের কাছে অর্ডার শিটটা পাঠিয়ে দিয়ে ওই প্রোডাক্টগুলো কালেক্ট করে কিউসি করে রিপ্যাকেজিং করে তাদের অ্যাড্রেস মতো সেন্ড করে দিব। এইটাকেই মূলত ড্রপ শিপিং বলে। এটা চায়না থেকে বিশ্বের যে কোনো দেশেও করা পসিবল, বাংলাদেশ থেকেও বিশ্বের যে কোনো দেশে করা পসিবল। বাংলাদেশে যেহেতু চায়নার ডিপেন্ডেন্সি আমাদের বেশি, আমাদের ব্যবসায়িক, তো আমরা চাইছি বাংলাদেশে ন্যাশনাল মার্কেটেও নিজেদের একটা এক্সিস্টেন্স রাখতে। সো এই জন্য আমরা কাপড় নিয়ে কিছু কাজ করতেছি, যেখানে আমরা গজ কাপড় প্রিন্ট করে বিভিন্ন হোলসেল মার্কেটে, ইসলামপুর বা অন্যান্য মিরপুর এই ধরনের মার্কেটে আমরা সাপ্লাই দিয়ে থাকি।